কোয়ালিটি আইটি একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে বিজনেস কার্ড ডিজাইন সিরিজের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আপনারা স্ক্রিনে যে বিজনেস কার্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি করে দেখাবো। এতদিন আমরা খুবই সিম্পল যে বিজনেস কার্ড ডিজাইনগুলো ছিল সেগুলো শিখেছি, আজকে কিছুটা জটিল একটি কাজ শিখবো। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমি ফাইলে যাব, তারপরে নিউ, এরপর এখান থেকে কিন্তু আমার সাইজটা প্রথমে দিতে হবে। এখানে উইডথ দেওয়া আছে 3.5, আমি এটাকে 3.5 রাখবো। হাইট দিব 2, এরপর এখানে ইঞ্চি দিব, অবশ্যই আগে ইঞ্চি দিয়ে নিতে হবে। এরপরে হাইট এবং উইডথ দিতে হবে। আর্টবোর্ড সাইজ দিব 2, এরপর আমি ব্লিডের এখানে যদি যাই এখানে শূন্য থাকবে, এরপর কিন্তু আমি 0.125 দিব এবং এখানেও কিন্তু সেম দিব। এরপরে কালার মোড দেব CMYK, এরপর ক্রিয়েট। দেখেন আমরা দুটি কিন্তু আউটপুট পেয়ে গেলাম। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমি একটি রেক্ট্যাঙ্গেলে যাব এবং একটি রেক্ট্যাঙ্গেল নেব। ওকে, এরপরে আমি এটির স্ট্রোকটাকে অফ করে দিব এবং ফিল্টার রাখবো। এরপর এটি সিলেক্ট করব, অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথে যাব, এরপর প্রিভিউ দিয়ে নিলাম। দেখেন এটা কিন্তু বাইরে আছে অফসেট পাথ, কিন্তু আমি এটা -0.125 এটা করব, এরপর ওকে। তো এটা দেখেন একটি অংশ কিন্তু আমি পেয়ে গেলাম। এরপর আমি Ctrl+5 যদি দেই তাহলে কিন্তু এটা দেখেন গাইড আকারে কিন্তু তৈরি হয়ে গেল। যেহেতু আমি একটি ব্যাকগ্রাউন্ডও পেয়ে গেলাম, একটি গাইডও পেয়ে গেলাম, তো আমার এই আর্টবোর্ডটি কিন্তু শেষ। এই আর্টবোর্ডটির কাজ কিন্তু শেষ। এখন আমি এই দুটি সিলেক্ট করব, এরপর অল্টার চাপ দিয়ে কপি করে এখানে নিয়ে যাব, এরপরে ছেড়ে দেব। দেখেন দুটি আর্টবোর্ডই কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এখন আমি ডিজাইনটি করা শুরু করব। তো আমি যেহেতু একটু জটিল কাজ, এটি আমি সাইডে রাখতে যাচ্ছি এবং দেখে দেখে ডিজাইনটি করে দেখাবো। তো আমি এটি নিয়ে যাচ্ছি। ওকে, দেখেন আমি কিন্তু দুটি কালার কোড এবং এই কালার কোড দুটি ব্যবহার করে কিন্তু একটি গ্রেডিয়েন্ট তৈরি করেছি। আমি কিন্তু সেটিও দেখিয়ে দিব। তো চলুন, আমি প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এখন আমার কিন্তু এই শেপটি নিতে হবে। তো আমি এখানে গেলাম এবং এখানে একটি ক্লিক করলাম, দেন এখানে এরকম একটি ক্লিক করলাম এবং আমি এখানে ক্লিক করলাম। তো দেখেন আমি কিন্তু এই শেপটি পেয়ে গেলাম। এরপর আমি এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব। এখন যদি আমাদের শেপটি ওকে থাকে তাহলে তো হয়ে যাবে, আর যদি ওকে না থাকে তখন কিন্তু আমরা কি করব, এই যে হ্যান্ডেল ধরে কিন্তু আমি ডাইরেক্ট সিলেকশনে যাব এবং এটা সিলেক্ট করে হ্যান্ডেল ধরে কিন্তু আমি মুভমেন্ট করতে পারবো, আমার যেরকম লাগে আমি সেরকম কিন্তু করব। তো আমি এটা হ্যান্ডেল ধরলাম এবং অল্টার চাপ দিয়ে আমি এই যে এটা নাড়াচাড়া করছি এবং এখানে যদি আমার প্রবলেম থাকে সেম আমি এই হ্যান্ডেলটা ধরবো এবং অল্টার চাপ দিয়ে আমি এভাবে কিন্তু কাজ করব। তো দেখেন আমার মনে হয় যে এটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এই যে এখান থেকে এই যে এইটা যদি টান দিয়ে দেখেন এটা অনেকটা স্মুথ হয়ে যাবে, অথবা আমরা স্মুথ টুলও ব্যবহার করতে পারি। তো স্মুথ টুল অনেক সময় কিন্তু প্রবলেম করে, যার কারণে আমরা স্মুথ টুল ব্যবহার না করে এটাই করে দিলাম। তো দেখেন আমাদের এই শেপটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আপনারা আরো সুন্দর চাইলে আপনারা এটা যত নাড়াচাড়া করবেন তত সুন্দর হবে। এখন আমাদের দেখেন এই যে এই শেপটি তৈরি করতে হবে। তো এটার জন্য আমি সহজ একটি পদ্ধতি অবলম্বন করব, সেটি হচ্ছে আমি এটা সিলেক্ট করব এবং Ctrl+C এবং Ctrl+F দিয়ে আমি কপি ইন ফ্রন্ট করে ফেললাম। এরপর আমি যে কাজটি করব, আমি এই যে কেচিতে যাব, এখানে কিন্তু আমার দুটি শেপ আছে, এটা মাথায় রাখতে হবে। কেচিতে গিয়ে আমি এখানে একটা ক্লিক করব, আমার এই অংশ কেটে গেল এবং আমি এখানে গিয়ে এই অংশটা ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার এটা কেটে গেল। এখন আমার নিচের শেপটি থাকলো আর এখানে দুটিও শেপ থাকলো, তাহলে আমি একটি শেপ কিন্তু এখান থেকে সিলেক্ট করলাম এবং ডিলিট দিয়ে ডিলিট করে দিলাম। এবং আরেকটি শেপ আছে যেটি, এটিতে দেখেন ফিল আছে, ফিলটাকে আমি অফ করে দিলাম। এরপর আমি এখানে স্ট্রোকে যাব এবং এখান থেকে আমি স্ট্রোক দিয়ে দিব। দেখেন আমি একটি স্ট্রোক দিয়ে দিলাম, আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিব। দেন ইউনিফর্মে গিয়ে যদি আমি এখান থেকে এটা দিয়ে দিই, দেখেন দুই মাথা কিন্তু এভাবে চোক্কা হয়ে গেল। তো এটা যদি আমার আরো চিকন লাগে তো সেক্ষেত্রে কিন্তু আমি একটু চিকন করে দিব। তো দেখেন আমি 3 রাখলাম। তো মেবি এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন।
আর আরেকটা বিষয় হচ্ছে এটার কালার কিন্তু আমরা আগে এখানে যেহেতু আমরা কাজ করেছি, তো আমাদের কালার কিন্তু অটো নিয়ে নিয়েছে। আমি আপাতত এই কালারটাকে এরকম ব্ল্যাক রাখবো বা আমি লাল রাখবো, যে এই কালারটা রাখি। পরে আমি কিন্তু এই কালারটা কিভাবে নিলাম সেটাও দেখাবো। এখন আমাদের এই যে এইখানে দুটি শেপ আছে, এই দুটি শেপ নিতে হবে। তার আগে যে এই শেপটা নিব, তাহলে আমি এটাকে কি করব, অল্টার ধরে এখানে একটু কপি করলাম, এরপর আমি শিফট এবং অল্টার ধরে যেভাবে একটু ছোট করে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু এটাই তৈরি হয়ে গেল। আমি এটাকে একটু এরকম মুভ করলাম, যেদিকে আমাদের দরকার হবে আমরা সেরকমই কিন্তু করব। ওকে, আমাদের চিকন মোটা করা লাগলে কিন্তু আমরা এই যে এখান থেকে চিকন মোটা করতে পারবো। এটির কালার যেহেতু সাদা আছে, আমি সাদা করে দেই, এখান থেকে এটা সাদা করে দিলাম। ওকে, এটা কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু এই যে ডাইরেক্ট সিলেকশন আছে, এখান থেকে কিন্তু আমরা মুভ করতে পারবো। তো এটা নিয়ে কিন্তু কোনো প্যারার কিছু নাই যে এখানে হয়তো বা 20 মনে হচ্ছে, এরকম কোনো প্যারার কিছুই নাই। যদি আপনারা চান আমি সেটাও দেখিয়ে দিতে পারি, যে জাস্ট এখানে হ্যান্ডেল ধরে যেভাবে মুভ করলে কিন্তু হয়ে যাবে। আপনাদের যেখানে যা লাগবে আপনার ডাইরেক্ট সিলেকশন কাজের টুলস ব্যবহার করে কিন্তু আপনারা সেগুলোও সলভ করতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমি এই যে এই দুটি শেপ তৈরি করব। তো খুবই সহজ, কিন্তু এখান থেকে আমি এই দুটি এক্সপ্যান্ডও করে নিতে পারি। এই দুটিকে সিলেক্ট করলাম এবং অবজেক্টে গিয়ে এখান থেকে এক্সপ্যান্ড করে নিলাম। তো দেখেন এই দুটি কিন্তু এক্সপ্যান্ড হয়ে গেল। এখন আমি আবার পেন পেন টুলে গেলাম এবং এখান থেকে যদি আমি এভাবে যাই, প্রথমে আমাদের এখানে চলে যাব এবং আমাদের কিন্তু এই যে এরকম একটি শেপ কিন্তু নিব। দেন আমি এখানে যাব, এখানে এখানে ক্লিক করব। এরপর যদি আমি অতিরিক্ত এইভাবে নেই, দেখেন এটা কিন্তু আমার কাটার যেহেতু অপশন রয়েছে, আমি এভাবে নিলাম। এরপর আমি এটা সিলেক্ট করব এবং এই শেপটা সিলেক্ট করব। দেন আমি শেপ বিল্ডারে গিয়ে অল্টার চাপ দিয়ে শুধুমাত্র এই যে বাড়তি অংশটুকু কেটে ফেলবো। তাহলে কিন্তু দেখেন আমি এটা পেয়ে গেলাম। এখন যদি আমি চাই, আমি এটা ক্লিক করলে শুধু এটা একটা পার্ট হয়ে গেল এবং এটা এখান থেকে যোগ করে দিলাম। ওকে, তো আমাদের এই অংশও কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের এই যে মাঝখান দিয়ে একটা কাটা আছে, সেই কাটাটা কাটতে হবে। আমি এখানে গেলাম, আবার পেন টুলে গেলাম, দেন আমি এখানে গেলাম, ধরেন আমি এরকম সামান্য একটু নিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি আবার এখানে একটু ক্লিক করে নিচ্ছি। দেন আমি এখানে গিয়ে আবারও কিন্তু আমি এরকম করে নিচ্ছি। আমাদের যদি দেখতে বা বুঝতে সমস্যা, আমরা ফিল্ডটা অফ করব এবং কন্ট্রোল ওয়াই দিয়ে কিন্তু আমরা এরকম করে নিতে পারবো। দেখেন খুবই ইজি প্রসেস, কিন্তু কোনো জটিল কিছু না। এরপরে আমি এটা সিলেক্ট করব এবং এই শেপটাকে সিলেক্ট করব। দেন আমি অল্টার চাপ দিয়ে আমি এটাতে একটা ক্লিক করব, এটাতে একটা ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু এই ডিজাইনগুলো শেষ। কন্ট্রোল ওয়াই দিয়ে আমি কিন্তু আগের অবস্থানে চলে যাচ্ছি এবং আমি এই দুটো সিলেক্ট করে আমি এখান থেকে এই যে কালারটা দিয়ে দিলাম। এখন আমরা সবগুলোর কালার চেঞ্জ করব। তো প্রথমে আমাদের এখানে যে দুটি কালার কোড আমরা রেখেছি, আমি এটা ক্লিক করলাম। এরপরে আমি এখান থেকে কিন্তু এটা ক্লিক করলাম এবং এখানে ডাবল ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে এই যে কালার কোডটা নিয়ে নিতে পারবো। আবার সেম এটাও। তো আপনারা কি করবেন, কালার কোড যেখান থেকে আনবেন সেখান থেকে এনে এখানে ক্লিক করে পেস্ট করে দিলেই হবে। আগে একটা শেপ নেবেন, দেন এটা করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্টটা কিভাবে তৈরি করলাম, আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব এবং এখান থেকে কিন্তু আমরা যেরকম একটি শেপ নিলাম, দেখেন এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। তো আমি এখানে একটি ক্লিক করব, এরপর শিফট চাপ দিব এবং এখান থেকে কিন্তু কালারটা পিক করে নিব। আবার এখানে যাব, এরপর শিফট চাপ দিয়ে আমি এখান থেকেও কিন্তু কালারটা পিক করে নিলাম। আমার গ্রেডিয়েন্টটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আছে, যার কারণে আমি একটু ফাস্ট দেখালাম। অনেকে বিরক্ত বোধ করতে পারে যারা নিয়মিত ভিডিও দেখেন। এরপরে আমি এটাতে সিলেক্ট করলাম, যেখানে যেখানে কালার দেওয়ার এখানে ক্লিক করলে কিন্তু কালারটা নিয়ে নেবে। এখন দেখেন কালারটা নিয়ে নিল। সেম আমি এই যে এটাতে কালার দিব এবং এটাতে কালার দিব, এই দুটো একসাথে সিলেক্ট করলাম এবং এটাতে কালার দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু একটু রিফ্লেক্ট করে দিতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম। এরপর আমি এই যে গ্রেডিয়েন্ট টুলে গেলাম। তো এটা কিন্তু এরকম আছে, তো আমি যদি উল্টা টান দিয়ে দিই দেখেন, তাহলে কিন্তু ঘুরে যাবে। আবার এটা সিলেক্ট করব, দেন এটা কিন্তু এই পাশ থেকেই আসে, তো এটা সরানোর দরকার নাই। আর যদি আমি উল্টা দিতে চাই, তো তখন কিন্তু আমি যেভাবে দিয়ে দিব। দেখেন এরকমই আছে, কিন্তু মনে হয় এই টানটা একটু এরকম করা আছে।
ওকে দেখেন আমি আরেকটু করে দিচ্ছি। ওকে, তো মেবি এভরিথিং ইজ ওকে নাও। এখন আমার এখানে একটি কিউআর কোড বসাতে হবে। কিউআর কোড কিন্তু আপনারা বায়ার যে কিউআর কোডটা দিবে সেটা কিন্তু আপনারা নিয়ে এসে বসিয়ে দিবেন। অনেকে কিন্তু কিউআর কোড নিজে ডিজাইন করেও কিন্তু বায়ারকে প্রোভাইড করে, তারাও কিন্তু এটা করতে পারবে। তো আমি এটা রেখেছিলাম সেটাই ব্যবহার করছি। অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এটা এখানে রাখলাম। ওকে, তো এখন আমাদের নামগুলা বসাতে হবে। তার আগে আমি এটা একটু কপি করে রাখবো। তো কিউআর কোডটা সরাই, এখান থেকে সবগুলো একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং অল্টার চাপ দিয়ে আমি এখানে কিন্তু ছেড়ে দিলে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এরপর আমি এই অ্যালাইনমেন্ট এবং এই অ্যালাইনমেন্টটা করলাম, দেখেন জায়গা মতো কিন্তু বসে গেল। এরপর আমি কিউআর কোডটা এখানে এনে বসাবো। দেন আমি এখন হচ্ছে টেক্সটগুলো লিখবো। তো প্রথমে আমি অ্যাডাম জনসন এটা লিখবো, অ্যাডাম জনসন। ওকে, এটার সাইজ আছে কত, 17। আচ্ছা আমি আগে ফন্টটা চেঞ্জ করি, আমি এবার মনসারেট রাখবো, মনসারেট বোল্ড। ওকে, আর এটাকে রাখবো আমি বোল্ড না রেখে রেগুলার রাখবো। ওকে, এটা রেগুলার রাখলাম। এখন কিন্তু ফন্টের সাইজ আছে 17, আমি 17 রাখবো না, 17 অনেক বড়, 13 রাখি। ওকে দেখেন 13 কিন্তু মনে হয় ঠিক আছে, বা 14 রাখতে পারি, যেটা আমাদের ভালো লাগবে, এটা ফন্টের উপর ডিপেন্ড করবে। ওকে, এরপর আমি এখান থেকে কালার দিলাম, সলিড কালার দেওয়া আছে। সেম আমি এই কালারটা এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনার কালার কোড কিন্তু আগেই তৈরি করে রাখবেন, যেমনটি আমি এখানে করে রেখেছিলাম। ওকে, এখন আমার এই যে টেক্সটগুলো লিখতে হবে এবং আইকনগুলো বসাতে হবে। তো আমি আনগ্রুপ করে ফেলছি। ওকে, যে আমার আইকনগুলা সবসময় কিন্তু আমরা একটা গোল ব্যাকগ্রাউন্ড রাখি আইকনের পিছনে, কিন্তু এখানে আমরা একটু ইউনিক করার জন্য কিন্তু চার কোণা রেখেছি। তো এখানে আমি টাইপ টুলে যাব এবং এখানে লিখব ইয়োর লোকেশন হিয়ার। ওকে, তারপর একটি ডেমো মোবাইল নাম্বার ইউজ করব, 0+123456789 ওকে, এরপর এখানে দিব একটি ডেমো ব্যবহার করব, info@gmail.com। ওকে, এটার সাইজ কিন্তু আমরা 6, 7, 8 রাখবো, 6 বেশি ছোট হয়ে যায়। তো আমরা এটার সাইজ কিন্তু 7 রাখবো এখান থেকে। ওকে, এখন কিন্তু আমরা এই তিনটা সিলেক্ট করব এবং এই পাশ থেকে এই অ্যালাইনমেন্টটা করে ফেলবো। এটা অ্যালাইন টু আর্টবোর্ড আছে, অ্যালাইন টু আর্টবোর্ডটা উঠিয়ে দিব, অ্যালাইন টু সিলেকশন রাখবো এবং এই অ্যালাইনমেন্টটা করব। দেন আমরা এই যেটা সিলেক্ট করে শেপ বিল্ডারে গিয়ে এখান থেকে কিন্তু এই যে কালারটা কিন্তু আমরা পিক করে নিব। এখন এই দুটি সিলেক্ট করব, যদি আমাদের আরো কাছে নিতে হয় সেক্ষেত্রে আমরা একটু সাইডে নেব, অ্যারো চাপ দিয়ে উপর দুটি সিলেক্ট করলাম এবং এই অ্যালাইনমেন্টটা করে ফেললাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আবারও এই দুটি সিলেক্ট করলাম, এই অ্যালাইনমেন্টটা করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। দেন এই দুটো সিলেক্ট করলাম, এই অ্যালাইনমেন্টটা করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। তো দেখেন অ্যালাইনমেন্ট হওয়ার পরে কিন্তু আমাদের জাস্ট হচ্ছে এই যে তিনটার অ্যালাইনমেন্ট করব, এটা ক্লিক করলে এই অ্যালাইনমেন্টটা হয়ে গেল। কন্ট্রোল সবগুলো একসাথে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। দেন কিন্তু আমি এখানে এটা বসিয়ে দিব। ওকে, আমাদের ফ্রন্ট পার্টের কাজ শেষ, আমাদের এখন লোগোটা বসাবো। জাস্ট এটা লোগোটা এখানে নিয়ে আসলাম এবং এখানে বসিয়ে দিব। তো দেখেন ফ্রন্ট পার্টের কাজ শেষ, এখন ব্যাক পার্টে শুধু একটি ওয়েবসাইটের দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। তো সেম এখানে যাব, টেক্সট নিব এবং লিখে দিব www.website address.com। ওকে, এটা সাইজও কিন্তু এটা রাখবো এবং কালারটা কিন্তু সাদা রাখবো, কালার চেঞ্জ করে দেবো। এখন এই যে দেখেন হয়ে গেল।
এখন কিন্তু আমাদের যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে লোগোটি কিন্তু মাঝে বসাতে হবে। এখানে লোগোটি বসিয়ে দিলাম, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। ওকে, দেখেন হয়ে গেল। এরপর যদি এটা অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে অ্যালাইন টু আর্টবোর্ডে যাব এবং অ্যালাইনমেন্টটা করে দিলে হয়ে যাবে। একটু উপরে উঠিয়ে দিই, দেখেন তো আমাদের ডিজাইনটি কিন্তু কমপ্লিট। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।